ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় পছন্দের মানুষ শান্তনু শাস্ত্রী। শান্তনুদা, যখনই আপনার সঙ্গে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিই আপনার কাছ থেকে এবং বিভিন্ন রাশি ভিত্তিক আলোচনা করি। আজকে যেমন আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমেই বৃষ রাশি সম্পর্কে। নমস্কার সবাইকে। বৃষ হলো কালপুরুষের দ্বিতীয় রাশি। বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বীতত্ত্বের একটি রাশি এবং এর মধ্যে স্থির প্রকৃতি দেখতে পাওয়া যায়। একটা ওয়ার্ড আমি বলবো, ধীর স্থির গম্ভীর। এটা হলো বৃষ রাশি বা লগ্নের মানুষ। সবকিছুর মধ্যেই পারফেকশন খোঁজার চেষ্টা করেন, ধীরে সুস্থে নিজের কাজটাকে কমপ্লিট করবার এবিলিটি এদের মধ্যে রয়েছে এবং এই মানুষগুলো সবসময় বিশ্বাস করেন যে একটা সুপ্রিম পাওয়ার রয়েছে, একটা অথরিটি রয়েছে যে সবকিছুকে কন্ট্রোল করছে এবং এটাই বৃষ রাশি বা লগ্নের মানুষ। শান্তনুদা, বৃষ রাশির কে নিয়ে আমরা আলোচনা করছি। বৃষ রাশির মানুষের আধ্যাত্মিকতার সবচেয়ে বড় উৎসটা কি? এই বৃষ রাশি বা লগ্নের মানুষ, এদের সঙ্গে যদি আমরা আধ্যাত্মিকতার ব্যাপারটাতে আসি, এরাও কিন্তু কার্মিক। মেষের সময় যেমন আমরা বলেছিলাম এরা কর্মপ্রবণ, বৃষর ক্ষেত্রেও এরা কিন্তু কর্মপ্রবণ। আর বৃষ বিশ্বাস করে যে প্রত্যেকটা কাজ সেটা হচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রিত, সমস্ত ক্ষেত্রেই ঈশ্বরের একটা নিয়ন্ত্রণ রয়েছে। এর মধ্যেই বৃষর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তার আত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তার মধ্যে প্রথমটা হলো ধৈর্য, দ্বিতীয়টি হলো তার স্থিরতা এবং তারপরেরটি হলো তার হিউজ রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শুধুমাত্র যে তার নিজের প্রতি, পরিবারের প্রতি তা কিন্তু নয়। বৃষ এনভায়রনমেন্টের উপরে, সমাজের প্রতি এর কিন্তু নির্ভরশীলতা আছে। আর আধ্যাত্মিকতা বলতেই আমরা যে কথাটাকে ভাবি যে ঈশ্বরের প্রতি প্রেম বা পুজো পাঠ, বেসিক্যালি ব্যাপারটা কিন্তু এটা নয়। স্পিরিচুয়ালিজম এই শব্দটা এসছে স্পিরিট থেকে, বা আধ্যাত্মিকতা আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়। পুজো পাঠ অবশ্যই মনে শান্তি এনে দেয়, কিন্তু প্রকৃত আত্মিক উন্নতি তার জন্য বৃষ খুঁজে বেড়ান তার স্থৈর্য, তার মেডিটেশন, তার ধ্যান, তার স্থিতিশীলতা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সমস্ত কিছুর মধ্যে প্রপার কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বপরায়ণতা। এটাই বৃষর আধ্যাত্মিকতা। বৃষ রাশির মানুষের মধ্যে আমরা একটা আসক্তি দেখি বিভিন্ন বিষয়ে, তো এই আসক্তি কমানোর জন্য কি উপায় রয়েছে? বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা শুক্রের দ্বারা প্রভাবিত। শুক্র এমন একটা গ্রহ যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি কারোর দ্বারা প্রভাবিত বা পীড়িত হয়ে যায়। জ্যোতিষের ভাষায় আমরা বলি এটাকে পীড়িত হয়ে যাওয়া। আর যখনই বৃষ রাশি বা লগ্নের মানুষদের লগ্ন বা শুক্র এরা পীড়িত হবে, তখনই কিন্তু বৃষর মধ্যে এই আসক্তির একটা ভাব চলে আসবে। তাহলে এবার প্রশ্ন হলো, এই আসক্তি থেকে বৃষকে বেরিয়ে আসতে হবে এবং এই আসক্তি কমাবার জন্য বৃষর কি প্রসেস অ্যাপ্লাই করা উচিত। এই ক্ষেত্রে বৃষর স্পেশালিটি হলো, বৃষর জন্য 9th লর্ড 10th লর্ড এটি হলেন শনিদেব। তার কিন্তু একটা কন্টিনিউয়াস নিয়ন্ত্রণ বৃষর উপরে রয়েছে। আর বৃষ রাশি বা লগ্নের মানুষকে একটা জিনিস বুঝতে হবে, ত্যাগে প্রাপ্তি। গীতার একটি শ্লোকের অংশ বলি, বিহায় গমন যা সর্বন, অর্থাৎ যত বর্জন করব, যত কাম বর্জন করব, তত আমার প্রাপ্তি হবে। যেহেতু বৃষর জন্য শনিদেব তিনি হলেন যোগকারক গ্রহ, তাই শনিদেবের ইন্ডিকেশন হচ্ছে ত্যাগ। শনিদেবের আশীর্বাদ আমরা প্রাপ্ত হতে পারি ত্যাগের মাধ্যমে। আর বৃষ যেদিন এটা রিয়ালাইজ করবেন সেটা হলো ত্যাগেই প্রকৃত সুখ, দানেই প্রকৃত সুখ, সেদিন অটোমেটিক্যালি তার আসক্তির উপরে নিয়ন্ত্রণ আসতে বাধ্য। বৃষ চান বা না চান কন্ট্রোল কিন্তু আসবেই। তাই বৃষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের কিন্তু জীবন শুরু করার পর্যায় থেকেই ত্যাগের মানসিকতা নিয়ে জীবন শুরু করতে হবে। আমি শুধু আয় করছি আর সেভিংস করছি তাতে কিন্তু পিস আসবে না। যদি প্রাপ্তি বাড়াতে চাই, ইনকাম বাড়াতে চাই, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে বন্টন। সবাইকে নিয়ে চলবো। আমি একটা সিস্টেম চালাচ্ছি, আমার একটা বিজনেস রয়েছে, প্রফিট হচ্ছে, আমার যারা এমপ্লয়িজ রয়েছে তাদের সবাইয়ের জন্য আমার কিছু কিছু প্রফিট পার্সেন্টেজ আমি ধরে রেখেছি যে তুমি এত পার্সেন্ট, তুমি এত পার্সেন্ট, তুমি এত পার্সেন্ট, তুমি এত পার্সেন্ট। বৃষর ডেভেলপমেন্ট হবেই। দ্বিতীয় বিষয়টি হলো ত্যাগ। আমার প্রত্যেক মাসে 50,000 টাকা আয় হচ্ছে, তার থেকে
5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা আমি ত্যাগ করছি, কারোকে সেবার জন্য ব্যয় করছি। এই সেবা কিন্তু শুধুমাত্র ঈশ্বরের সেবা নয়, এটা হতে পারে আমি গাছ কিনে দান করছি। গাছ কিনে দানে বৃষর জন্য ভীষণ পজিটিভ, কারণ এই বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বিতীয় পতি, পঞ্চম পতি হচ্ছে বুধ। যখনই আমি চারা গাছ কিনে দান করব, তখন বুধের কিন্তু একটা কিছুটা প্রতিকার এটা আমরা প্রাপ্ত হব। ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষ খুব সহজেই এই সহজ কাজ দানের মাধ্যমে বাচ্চাদের শিক্ষার উপকরণ কিনে দেওয়া, জ্যামিতি বক্স কিনে দান করলাম, বা পেন, ছবি আঁকার জিনিসপত্র দান করলাম, এতেও কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই আসক্তি বা বিভিন্ন রকম নেগেটিভিটি, আসক্তি তো একটা দিক, এই নেগেটিভিটিগুলো কমতে দেখতে পাওয়া যাবে। আজকে অনেক কিছু জানলাম শান্তনুদা, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও বলবো দেখতে থাকুন ঋষিবাড়ির অনুষ্ঠান। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো রাশি নিয়ে জানাবো বিস্তারিত আপনাদের।